হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইশাকুন ব্লগ। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন অন্যরকম ভিডিও। হ্যাঁ, আজকে দেখতেই পাচ্ছ বাইকে করে যাচ্ছি, বাট হ্যাঁ স্টিল আজকে আমি ঘুরতে যাচ্ছি না, আমি আজকে আবার সেই শ্যুটেই যাচ্ছি। তো আজকের লোকেশন ছিল বর্তির বিল, আর এই ছিল আমাদের ফটোগ্রাফার দীপের বাইকেই যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা মানে কতটাই এবড়ো খেবড়ো রাস্তা, আর এই রাস্তায় তো বাইক আর চার চাকা ছাড়া ঢোকেও না। তারপরেই আমরা চলে এসেছিলাম লালমাটির রাস্তায়, মানে এই লালমাটির রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কি সুন্দর লাগছিল, মানে মনে সেই রাঙামাটির গানটাও মনে আসছিল। তো যাই হোক, খুবই সুন্দর একটা জায়গা, মানে নতুন এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যাচ্ছি এরকম লালমাটির ওপর দিয়ে রাস্তা দিয়ে মানে বাইকে করে, আর খুব ভালো লাগছিল। এবং টেনশনও হচ্ছিল, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, কখন শ্যুট শুরু করব কখন শেষ করব সেটা নিয়ে একটা টেনশন ছিল। তো তারপরে আমরা তো দেখতেই পাচ্ছি কথা বলতে বলতে প্রায় অনেকটাই এসে গেছি, বলতে গেলে প্রায় আর 1 সেকেন্ড বাকি বর্তির বিল ঢুকতে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরো ভিডিওটা দেখো। তো আমরা দেখো তারপরে বর্তির বিলে ঢুকে গেছি অলরেডি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চারিদিকে গাছ, সারি সারি দাঁড় করানো রয়েছে, আর তার মাঝখান দিয়ে একটা লাল মাটির রাস্তা। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর নৌকা, মানে এত সুন্দর নৌকার মধ্যে মানে সবাই মিলে আমরা শ্যুট করেছি। আর এখানে যে ক্যাফেটা ছিল সেই ক্যাফেটা দ্বীপেরই চেনে আনা, যেহেতু ও ফটোগ্রাফার হিসেবে অনেকবার এখানে শ্যুট করতে আসে, তাই জন্য ওর এখানে সব কিছু চেনে আনা ছিল। তো আমাদের খুবই সুবিধা হয়েছিল, যাতে কোনো মডেলদেরও অসুবিধা হয়নি, কারণ আমি মডেলদের বলেই দিয়েছিলাম যে তোমরা বাড়ি থেকে শাড়ি পরে আসবে। তো তারপরে দেখতেই পাচ্ছ যে আমরা সব নৌকায় উঠে পড়েছি। নৌকায় উঠে যেটুকু কাজ বাকি ছিল আর কি, সিঁদুর পরানো, এই দিদি কলকা করছিল, কলকা করা, এই টুকটাক কাজ বাকি ছিল। তারপরে দেখো ফটোগ্রাফারের গেয়াত, যে ওর নাচ করতে করতে ভিডিও করছে, বলছে যে কি ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ সত্যি দারুণ, জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর লাগছিল। তারপরে আমিও আবার সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। এই সিঁদুরের জন্য আমার যে কত জায়গা, এই সিঁদুর যে কত জায়গায় মানে মেয়েদের পড়াতে হয়, আর কি বলবো, কষ্টের কথা। যাই হোক, খুবই ভালো লাগছিল, একটা নতুন এক্সপিরিয়েন্স, সত্যি অন্যরকম। পুরো নৌকায় করে, এতদিন লঞ্চেই চলেছিলাম, বাট এখন নৌকার দেখা হয়ে গেল আমাদের আরেক সঙ্গীর সাথে, সেইটা তিতাস দিয়ে আর বৈশালী। তো ওরাই ছিল ওই লঞ্চ ঘাট মানে নৌকাতে, আর আমরা ছিলাম এই নৌকাতে। তো আমাদের দেখতেই পাচ্ছ যে আমাদের নৌকাতে আমরা 4টে মডেল আর 3টে মেকআপ আর্টিস্ট ছিলাম। তো 3জনে মিলেই কাজকর্ম করছিলাম, অ্যান্ড দীপ ফটো তুলছিল। তার সাথে ছিল মানে পুরো একটা অন্যরকম মরশুম, সেটা হচ্ছে কাশফুল। পুরো শ্যুটটা আগমনীর ওপর, বুঝতেই পারছো যে আগমনীর শ্যুট কিন্তু আর বেশি দিন বাকি নেই, মানে মহালয়া কিন্তু আর বেশি দিন বাকি নেই, জাস্ট এসেই গেল 2 তারিখে মহালয়া। আর আমাদের শ্যুট হয়েছিল 29শে সেপ্টেম্বর। আর এখানে দেখো মডেলরা তো ফটোশ্যুট করছে, মেকআপ আর্টিস্টরা বসে বসে বোর হচ্ছিলো, তাই আমিও ভিডিও বানাচ্ছিলাম আর ওরাও ভিডিও বানাচ্ছিল বসে বসে। খুব খুব মজা করে শ্যুট হয়েছে। দেখতেই পাচ্ছ এই ফার্স্ট মডেল একজন ছিল, সে দিদি প্রিয়াঙ্কা দি। সেকেন্ড মডেল ছিল একটা ইউনিক থিম, দিদি ভেবেছিল সুলেখা দি। দেখতেই পাচ্ছ কত সুন্দর থিমটা ভেবেছে। থার্ড হচ্ছে প্রিয়াঙ্কা দি, এই নিয়েও খুবই ভালো, মানে ফটো পোজিং দেখে এসছে। ও প্রেগনেন্ট, তারপরেও এত সুন্দর শ্যুট করেছে, সত্যি হ্যাটস অফ ওকে। তো খুবই ভালো লেগেছে, ইভেন সবকটা পোজ ওর খুব ভালো এসছে। আর তারপরে তো রাত সন্ধেবেলা হয়ে আসছে এখন, আর আকাশটা দেখতে তো অসাধারণ সুন্দর লাগছিল। তো এই দেখো আরেকজন মডেল ফোর্থ, সেটা হচ্ছে দিবিয়াদি। শুট করে কেমন লাগলো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট? খুব ভালো লেগেছে আমার শুট করে। আমি এখনো পর্যন্ত জলে খুব মজা লাগছে। অন্ধকার প্রায় পর্যন্ত জলার মাঝখানে আছি, একদম অন্ধকারে। অনেকগুলো শাপলা তুলেছে। এই তুলে নিয়েছি। এই আমার প্লাস্টিকটা একটু দেখাও। এই যে আরেকজন তুলেছে এটা। আচ্ছা, দুজন মেকআপ আর্টিস্ট। আমি মেকআপ আর্টিস্ট, আমি তুলেছি। হ্যাঁ, ওরা সাজিয়ে কেমন লাগলো? খুব মজা লেগেছে। আর এই বর্তির বিলে শুট করিয়ে কেমন লাগলো? খুব ভালো, এটার জন্যই তো ইচ্ছে ছিল। ফটোগ্রাফারের ফটো কেমন লাগলো? দারুণ লেগেছে। কেমন লাগলো দিবিয়াদি আজকে শুট? দারুন দারুন, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে সব? খুব হ্যাপি এই জায়গাটা এসে। প্রিয়াঙ্কা দি কেমন লাগলো? খুব সুন্দর জায়গা, দারুণ। ফটোগ্রাফারের সবকিছু ফটো দারুন। ইয়ে, আমারও খুব ভালো লেগেছে। কেমন লাগলো আজকে শুটটা করে? আমার মনের মতো হয়েছে, মনের মতো হয়েছে। এবারে আগমনীটা এতদিনের পরে স্যাটিসফাইড? একদম স্যাটিসফাইড। কি আছে? পুরো অন্ধকার প্রায় হয়ে গেছে। আমি তোমাকে ফোন করব।
তো তোমরা তো দেখতেই পেলে, ওদের রিভিউটাও তোমাদের বলে দিলাম যে ওরা কত সুন্দর হ্যাপিতে শ্যুট করেছে। সত্যি সবাই খুব খুব খুশি ছিল, ইভেন সবকটা মডেল মেকআপ আর্টিস্টরা সবাই খুব ভালো ছিল। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো। তো এখন এই ভর্তির বিল ছেড়ে আমাদের যেতে হবে বাড়িতে। তো চলো এখন টাটা, তোমরা ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আবার একটা শ্যুট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।